কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব ওল্ড একটি মোবাইল Realme C2। মোবাইলটা আমি 3 মাস মতো ইউজ করেছি। 3 মাস মতো ইউজ করার পর একটি পার্সোনাল এক্সপেরিয়েন্স হয়ে গেছে, যেটা আপনাদের মাঝে শেয়ার করা উচিত। তো আজকের ভিডিওতে তার বিস্তারিত জানবো, ফোনটির ব্যাড সাইড এন্ড গুড সাইড নিয়ে কথা বলবো। তোমাদের ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওর শুরুতেই বিস্তারিত জানবো এই ফোনটির বডির ব্যাপারে। আর বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো সন্দেহ নাই। বডিতে 166 গ্রামের ফোনটি রেগুলার ইউজারে পারফেকটেশন রেখে দেয় অনেকটাই। আপনি হয়তো ইউজ করলে বুঝতে পারবেন এই ফোনটা কতটা ইজিলি আপনার হাতের মধ্যে আপনার রেগুলার ইউজার এক্সপিরিয়েন্সকে অনেকটা ইমপ্রুভ করে দেয়। ফোনের বিল্ড কোয়ালিটি, গরিলা গ্লাস ফন্ট, গরিলা গ্লাস প্লাস্টিক বডি অ্যান্ড প্লাস্টিক ফ্রেম, যেটা আমার কাছে রেগুলার ইউজারে কখনো মনে হয়নি খুব বেশি একটা খারাপ। বর্তমান বাজারে মার্কেটে এসে থাকা পেছনের দিকে গরিলা গ্লাস 5 প্রোটেক্টর ইউজ করা হয়, আর না হলে সেটা গ্লাস ব্যাকপার্ট থাকে। বাট এই ফোনটির পেছন দিকে কোনো গ্লাস ব্যাকপার্ট দেখতে পাইনি, জাস্ট পলিকার্বনেট প্লাস্টিক ফ্রেম অ্যান্ড প্লাস্টিক ব্যাগ দেখতে পেয়েছি। বাট ফোনের সামনের দিকে গরিলা গ্লাস 3 প্রোটেক্টর আছে, যেটা আপনার ডিসপ্লেকে প্রোটেক্ট করবে। ও হ্যাঁ, ভিডিও শুরুতে আরেকটি বিষয় জানিয়ে দিই। ভিডিও শেষে যদি ফোনটি ভালো লেগে থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে ওখান থেকে মোবাইল কিনতে পারবেন। শুধু এই ফোনটি নয়, যে কোনো ধরনের মোবাইল কেনার জন্য ডিসক্রিপশন বক্সে আপনার চোখ ব্যবহার করুন। বডির কথা বলতে বলতে ফোনের ডিসপ্লের দিকে চলে এসেছি। তো ডিসপ্লে নিয়ে কিছু বলা যাক। আইপিএস এলসিডি ক্যাপিক্রিপ টাচ স্ক্রিন, 16mm কালার, যেটা আমার কাছে এই বাজেটের মধ্যে অনেকটাই ভালো লেগেছে। যে রেগুলারই লো প্রাইজের মোবাইলের মধ্যেও আইপিএস এলসিডি ক্যাপিক্রিপ টাচ স্ক্রিন দেখতে পেয়েছি। ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চি। তো এটার রেস্টোরেশন নিয়ে আর কিছু সন্দেহ নেই। জাস্ট এখানে রেজুলেশনে 720p×1560 পিক্সেল, 19.5.9 রেস্টোরেশন থাকছে। তবে ডিসপ্লেতে মাল্টি রেজিস্টিং সিস্টেমটা আমার কাছে রেগুলারই অত্যন্ত ভালো লাগে, কারণ ডিসপ্লেতে অনেকটা ইজিলি আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন। দুইটি অ্যাপস অনেকটা ইজিলি ইউজ করতে পারবেন এই ফোনটিতে। আর এটা পুরোপুরি নির্ভর করবে আপনার ফোনের প্রসেসরের উপরে। ডিসপ্লে ডেনসিটিতে 282 পিপিআই, গরিলা গ্লাস প্রোটেক্টর থাকছে, গরিলা গ্লাস 3, যেটা আমি অলরেডি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এটার পারফরমেন্সের কথা যেহেতু চলে এসেছে, অ্যান্ড্রয়েড 9.0 পাই ভার্সন দেখতে পেয়েছেন, ওএস ভার্সন থাকছে, কালারওএস থাকছে 6 লাইট। হ্যাঁ, এর আগের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম অপো A1কে, যেটা রিয়েলমি টুর সেম টু সেম রিয়েলমি C2কে কম্পেয়ার করে, অ্যান্ড এটির কম্পারিজন নিয়ে আরেকটি ভিডিও বানাবো। তো এটাতে কালারওএস থাকছে ভিভোর মতো করে ফান্টাস ওএসের সেম টু সেম কপি, যেখানে কালারওএস 6 লাইট। সিপিইউতে অক্টাকোর 2.0 GHz কর্টেক্স A53, যেখানে কর্টেক্স A75 থাকলে আমার মনে হয় ভালো হতো এই বাজেটে। জিপিইউতে PowerVR GE8320, চিপসেটে থাকছে মিডিয়াটেকের MT6762। অত্যন্ত ভালো লেগেছে Helio P22 প্রসেসরটা। 12nm ট্রানজিস্টর ইউজ করা হয়েছে এটার মাদারবোর্ডে। তো এই ভিডিওতে আপনাদের মাঝে যতগুলো ওভারঅল শেয়ার করব, তার মধ্যে সবথেকে বেশি ভালো লাগলো এই ফোনটির প্রসেসর অ্যান্ড্রয়েড 9.0, ColorOS, অক্টাকোর 2.0 GHz কর্টেক্স A53, যেখানে মিডিয়াটেকের Helio P22 প্রসেসর ইউজ করা হয়েছে MT6762, অ্যান্ড এক্সট্রা করে 12nm ট্রানজিস্টর ইউজ করা হয়েছে। ফোনটির প্রসেসরটাকে ছেড়ে দিলে 2GB RAM 16GB অ্যান্ড 3GB RAM 32GB ভ্যারিয়েন্ট আছে, আপনি চাইলে অনেকটা ইজিলি পারচেজ করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। মাইক্রো এসডি ডিটেক্টিভ স্লট, আপনি চাইলে অনেকটা ইজিলি একটি এসডি কার্ড ইউজ করতে পারেন এই ফোনটিতে। বাট এখানে উদ্দেশ্য করে বলা নেই, আমরা কোথাও দেখতে পাইনি ফোনটিতে ঠিক কত জিবির একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। তবে আশা করা যাচ্ছে 128GB এসডি কার্ড অনেকটা ইজিলি এই ফোনটিতে ইউজ করতে পারবেন। প্রাইমারি ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল। দেন ডুয়াল ক্যামেরার এই 2MP ডেপথ সেন্সরটা আমার কাছে ভালো লেগেছে। ফোনটিতে যখন ক্যামেরাটা ওপেন করলাম, ভিডিও রেকর্ডিং সিস্টেমটা আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। বিশেষ করে যখন আপনি কোনো আপনার মুহূর্তটাকে ক্যাপচার করবেন, সেখানে 13 মেগাপিক্সেলের এই মেইন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা অত্যন্ত কাজে আসবে। সেকেন্ডারি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল। আপনি অনেকটা ইজিলি আপনার 5 মেগাপিক্সেল ক্যামেরার সাহায্যে আপনার যে কোনো একটি সুন্দর মুহূর্তের সাথে আপনার ফ্রেমটাকে ক্যাপচার করতে পারেন। ক্যামেরা ফিচারে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর প্যানেল মতো থাকছেই। ভিডিও শুটিং সিস্টেমে 1080x30 fps থাকছে, যেটা আমার কাছে রেগুলারই ভালো লাগে। বিশেষ করে এই
সর্বোত্তম প্রিয় 1080 পিক্সেলের সাথে 30 এফপিএসটা, ফ্রেম পার সেকেন্ড, প্রত্যেক সেকেন্ডে 30টা পিকচার ক্যাপচার করে আপনার ভিডিও শুটিং সিস্টেম কমপ্লিট করবে। ক্যামেরার কথা বাদ দিলে ফোনের যে ধরনের সেন্সর ইউজ করা হয় তার মধ্যে আমরা বিশেষত্ব দেখতে পেয়েছি 3D ফেস লক, অত্যন্ত ভালো লেগেছে। 3D ফেস লক আছে, জাস্ট আপনি আপনার ভাঙা মুখটাকে একবার আপনার ফোনের দর্শন দিলে অনেকটা ইজিলি আপনি আপনার ফোনটিকে আনলক করে নিতে পারেন, যার জন্য এটার নাম দেওয়া হয়েছে হয়তো 3D ফেস লক। ব্যাটারি ক্যাপাবিলিটির কথায় আসলে 4000 এমএএচের একটি ব্যাটারি দেখতে পেয়েছি লিথিয়াম পলিমার, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সেম টু সেম এখানে অপো A1K-তে ইউজ করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি, নন রিমুভেবল, বাট ফোনটির কালারটা কিন্তু বিভিন্ন ধরনের, ডায়মন্ড ব্ল্যাক, ডায়মন্ড ব্লু। তো গাইস, ভিডিওটি দেখার পর আশা করি বুঝতে পেরে গেছেন যে মোবাইলটি কিছুদিন ইউজ করার পর মোবাইলের কি হাল হয়। তো আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।